কোনদিন সুদ হবে না, 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 সুদ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সংগ্রাম আনলে যারা, সে গানের মহিমা
প্রথমবারের মতো একটা শয়তানকে আমি এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছি। আমার সাথে যে বেঈমানি করবে তাকেই আমি এই পৃথিবীর বুক থেকে একেবারে নির্মম হত্যা। সর্বনাশ হয়ে গেছে দোষ, সর্বনাশ হয়ে গেছে। সমস্ত বস্তিবাসী জাহাপনার নিকটে অভিযোগ করেছে দোষ, শীঘ্রই জলদি করে তোমার হাতের ওই শিরখানা সরিয়ে ফেলো দোষ। অভিযোগ প্রয়োজন হলে ওই জাহাপনাকেও আমি যদি কোনোভাবে ওই উজির সাহেবকে আমাদের প্রস্তাবে আমরা রাজি করাতে পারি তাহলে আমাদের পথ একেবারে পরিষ্কার। যাও বন্ধু। বলো বন্ধু। এই মুহূর্তে তুমি কিছু মাস্তান দই নিয়ে ওইসব গরিব বস্তিবাসীদের ঘরের ভিতর থেকে চুলের মুঠি ধরে বের করে নিয়ে আসবে। ঠিক ঠিক আছে বন্ধু, আমি তোমার কথা মতো এই মুহূর্তে ছুটে যাব তুলকারে বেগে ওই বস্তিবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আর যদি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে না পারি তবে আমার নাম কানে খান, একরাম কানে নাই। নাজির বাদশাহ, তোমার আকাশ কুসুম কল্পনা আমি একেবারে নিমেষ করে দেব। কারণ তুমি আমার বংশগত নবাব ইব্রাহিম খালেককে তুমি হত্যা করে তার মসনদ অধিকার করেছো তুমি হরণ। আমি এখন তোমার উপর প্রতিশোধ নেব। মাস্টার দই এই বস্তিটাকে পুড়িয়ে দেব। মাস্টার দই এই বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দাও। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও সব কিছু। তোমরা আমাদের সর্বনাশ করো না। সর্বনাশ আমাদেরকে আমি জোরহাত করে বলছি, তোমরা আমাদের বস্তিবাসীর প্রতি অন্যায় অত্যাচার করো না। ছলিবদ্দির যাই, ছলিবদ্দি তোমার মায়া কান্দাই আমাদের দিল এক চুল পরিমাণ অটল হবে না। তোমাদেরকে তো রক্ষা করবো না। তোমার ওই হাতের সন্তানটি আমায় দিয়ে দাও বলছে। তোমরা কি করলে পাষণ্ডর দল? এই শিশু তোদের বস্তি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। তোর আর এই দুনিয়ার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই তো আমি তোকে এই দুনিয়ার বুক থেকে পাঠিয়ে দেব ওই আসমান।
এবার ওই নদীর পানিতে গিয়ে তোরা এ কি করলি? আমার কুলের শিশু দিয়ে এই নদীতে নিক্ষেপ করলি পাষণ্ড। এই খুদা তালা তোদেরকে কোনদিন ক্ষমা করবে না, কোনদিন ক্ষমা করবে না। এই খুদা, তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো খুদা, তুমি এর বিচার করো। বিচার 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 তোর ওই শিশু ওই নদীতে গিয়ে সাঁতার কাটবে সলিমুদ্দিন। আর বিচার চেয়ে কোনো লাভ নেই। যদি তোর জানের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি যাব ওদের কাছে নালিশ করব। এই রশ্মি, তোমরা যে অন্যায় কাজ করেছ, খুদা তালাটাই আমি বিচার দিব। এই বিচার খুদা তালা যে তোমাকে সঠিকভাবে সুস্থভাবে বিচার করে বিচার করে বিচার করে বিচার বিচার বিচার। আমাদের কাজ আমরা তো ঠিকই শেষ করে ফেলেছি। এবার কাজের বিনিময়। ঠিক আছে মাস্তানে দই, তোমাদের কাজের বিনিময় আমি ঠিকই দেব মাস্তানে দই। মাস্তানে দই, যেহেতু আমরা এই নাজির বাদশার অতি যত্ন গড়া বস্তিবাসী জ্বালিয়ে দিয়েছি, তাই তো নদীর বাদশা আমাদের উপর যে কোনো মুহূর্তেই আমাদের উপর হামলা করতে পারে। তাই তো তোমরা এই বাংলাদেশ থেকে আশ্রয় নিবে কলকাতা, আমার সাথে তোমরা চলে এসো। ওজির সাহেব, আদেশ করেন জনাব। আমরা এই ধরাতলে দুজন মিলে করেছিলাম শপথ, যেমন করেই হোক রক্ষা করব আমার স্বর্গগত পিতার এই রাজ সিংহাসন। কিন্তু সেই সৌভাগ্য হয়তো আমার ভাগ্যে জুটল না উজির সাহেব। এসব কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলেছি উজির সাহেব। কারা যেন আমার চারপাশে ডেকে বলছে, নাজির বাদশাহ, তুমি তোমার মসনদ রক্ষার্থে অটল হও, তুমি এগিয়ে যাও, তুমি পিছু পা হও না, তুমি এগিয়ে যাও। কিন্তু খুব সাবধান। বলুন বলুন উজির সাহেব, কিসের এই বিকট আর্তনাদ? এই নিয়ে আপনাকে ভেঙে বলে চলবে না জাহাপনা, আপনাদের আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। আমি যে এগুতে পারছি না উজির সাহেব, আমার যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে কারা যেন আমার এই উজান ঘরের শাহী মহলে এক চক্রান্তের বীজ বপন করে আমার এই উজান ঘরের রাজ্য যেন ভাটির দিকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনি ধৈর্য ধরুন। আপনার যেহেতু ভেঙে বলে চলবে না জাহাপনা, আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এই শাহী মহলে আমি কিছুতেই ক্ষতি হতে পারবো না জাহাপনা। এই আমি আপনার সাথে ওয়াদা করলাম। হ্যাঁ উজির সাহেব। ওগো কে কোথায় আছো? শয়তানের হাত থেকে আমাদের বস্তিবাসীকে রক্ষা করুন, বিচার করুন জাহাপনা, বিচার করুন। কি হয়েছে সলিমুদ্দিন? আর কেনই বা তুমি চিৎকার করছো? খুলে বলো সলিমুদ্দিন, তুমি আমাকে সব কিছু খুলে বলো।
কি আর বলবো জাপনা, শয়তান সেনাপতি মারাডিয়া মাস্তান দিয়ে আমাদের সমস্ত বস্তিবাসী চালিয়েছে গুলির পর গুলি। তার কি করব মহারাজ, আমার কুলের কুকাকেটা নিয়ে নদীতে নিক্ষেপ করেছে মহারাজ, নদীতে নিক্ষেপ করেছে মহারাজ। আপনি বিচার করুন মহারাজ, এর বিচার করুন, শয়তানের বিচার করুন মহারাজ। শুধু তাই নয় জাপনা, মা বন্ধের ইজ্জত কেড়ে নিয়েছে সোনা দানা, চালিয়েছে গুলির পর গুলি। আপনি বিচার করুন জাপনা, আপনি বিচার করুন। শুনেছেন উজির সাহেব, শুনেছেন সলিমুদ্দির কথাগুলো। এবার আমার কথায় আপনি প্রমাণ পেয়েছেন উজির সাহেব? হ্যাঁ পেয়েছি জাহাপনা। সলিমুদ্দি, বলুন জাপনা। তুমি নির্ভয়ে চলে যাও, আমি আগামীকালই তোমার নতুন করে বস্তি ঘরে দেব। আপনার মতন মহৎ বাদশা এই পৃথিবীতে কয়জন আছে জাপনা, তাই তো আমরা গরিব চাষারা আপনার মুখ প্রাণে চাই আছি। আমি যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি, এই সুবিচার যেন আপনার চিরদিন থাকে। আর ওই খুদা তাআলার কাছে বলে যাচ্ছি, আল্লাহ যে আপনাকে শত বিপদ থেকে রক্ষা করে জাপনা, রক্ষা করে। উজির সাহেব, বলুন জাহাপনা। এই মুহূর্তে আপনি গিয়ে ওই শয়তান সেনাপতি মীর কাসেমের সিংহাসনে নামায় উপহার দিন। ওই শয়তান মীর কাসেমের বিচার দেখে সমস্ত উজান ঘরের মানুষগুলো আতঙ্কে শিহরিত হয়ে ওঠে, আর কেউ যেন মীর কাসেমের মতো অন্যায় কাজ করার সাহস না করে। তাই করবো জাহাপনা, আমি ওই শয়তানের দলকে যেমন করে হোক না কেন ওই ধ্বংস করে দেবো জাহাপনা। আপনি কান্ত জাহাপনা, আপনাদের বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তাই চলুন উজির সাহেব, আমরা এখন বিশ্রাম করি গিয়ে। তাই চলুন জাহাপনা। বল শালা, বল জাহাপনার নিকট কেন নালিশ দিয়েছিস? বল বল, বল শালা, কেন তুই জাহাপনার নিকটে নালিশ দিয়েছিস? গরিব বলে আমাদের প্রতি এত অত্যাচার, খুদা তুমি এর বিচার করো জালিমদের। কে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে? বল শালা, তোমরা যেভাবে অন্যায় ভাবে চাবুক মারছ, একটি কথা শুনে রেখো, যেমন তোমরা আমাদের প্রতি অত্যাচার করে যাচ্ছ, তেমনি একদিনের শাস্তি ভোগ করতেই হবে। খুদা তোমাকে ক্ষমা করবে না। বল শালা, ওরে বেঈমান, তোরা এইভাবে আমাকে আর মারিস না, আমার আর প্রাণে সহ্য হচ্ছে না। আমাকে একটু পানি খেতে দে। পানি খাবি? আমি তোকে এখনই পানি খাওয়াচ্ছি। দিঘা আমি তোকে দুজকে পাঠাবো। দেখুন হুজুর, হচ্ছে রাজদ্রোহী জাহাপনা, আপনার বিরুদ্ধে জাহাপনা বিদ্রোহ ঘোষণা করতে চাই। আর সেই উজির সাহেব, এই নিন চাবুক,
চাপকে ওর পিঠের চামড়া তুলে ফেলুন। যেভাবে সলিমুদ্দির গায়ে সে চাবুক মেরেছে, আপনি তাকে চাবুকের পৃষ্ঠে চাবুক মেরে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দিন। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। চালান আপনার চাবুক। বল শয়তান, কেন তুই ওই সলিমুদ্দির বাড়ি ঘর জ্বালিয়ে পিড়ে ছাড়খাড় করে দিয়েছিস? কেন তুই ওই সলিমুদ্দির কচি খুকাকে ওই পানিতে নিক্ষেপ করছিস? ওরে শয়তান, আমার সে এই সলিমুদ্দিরকে চাপ করছিস। ওরে শয়তানের দল, ওরে শয়তানের দল। চাবুক বন্ধ করুন, আমি যে আর সইতে পারছি না। ও এই নিন আপনার চাবুক। তোর কোনো ক্ষমা নেই শয়তান, তোকে আমি চাপকিয়ে পিঠে ছাল তুলে দেব। জাহাপনা, আমি যে আর চাবুকের গা সইতে পারছি না জাহাপনা, এবারের মতো আমাকে ক্ষমা করুন জাহাপনা। ওজির সাহেব আদেশ করেন জনাব। যতক্ষণ পর্যন্ত সেই শয়তান তার গায়ে রক্ত না বের হবে, ততক্ষণ পর্যন্ত আপনার চাবুক চলবে। এই নিন। আমি তাই করছি জনাব। এই শয়তানকে দুনিয়ার বুক থেকে বুঝতে সরিয়ে না দিব, এ বুঝতে নিরীহ মানুষের অত্যাচার সহ্য হবে না। ওরে শয়তানের দল, তোকে আমি চাবুকের পর চাবুক মেরেই ফেলবো শয়তান। উজির সাহেব, আপনার চাবুক বন্ধ করুন, আমি যে আর শুইতে পারছি না। উজির সাহেব জনাব, আজকের মতো চাবুক বন্ধ করুন। এক্ষুনি ওকে নিয়ে যান ওই অন্ধকার কারাকক্ষে। তারপর আগামীকাল সেই শয়তানকে করা হবে শিরশ্ছেদ। এ কোথায় প্রহরী? বন্দি করে শয়তান মেরি কাসেমকে। যাও, এই শয়তানকে নিয়ে ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করে রাখবে। যাও। জাহাপনা, জাহাপনা, আজ আপনি আমাকে বন্দী করলেন। আপনার জানা উচিত ছিল আমি আপনার রাজ্যের আমি একজন প্রধান সিপাহসালা। আমি একদিন কারাগার ভেঙে আমি পালিয়ে আসবো, সেদিন বুঝবেন এই সিপাহসালা মীর কাসেমের তাণ্ডব লীলা। তুমি এখান থেকে চলে যাও। সেই নিরীহ মানুষের উপর অত্যাচার করে আমার বড় বড় কথা। চলে যাও এখান থেকে। জাহাপনা, আপনার বিচার থেকে আমরা বড় খুশি হয়েছি। উজির সাহেব আদেশ করেন জনাব। সলিমুদ্দিকে খাতান্তি খানা থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে বিদায় করে দিন। সে যাতে আবার নতুন করে ওই বস্তিতে গিয়ে ঘর বাড়ি তুলতে পারে। ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। চলো সলিমুদ্দিন, আমরা তোমাকে সেই টাকা পয়সা দিয়ে তোমার যে ঘর বাড়ি জ্বালিয়ে ফিরে ছারখার করে দিয়েছে, আবার সেই নতুন করে সেই তোমার ঘর বাড়ি তৈরি করবে। যাও, চলে যাও। ও খুদা, এই শয়তানদের জন্য নিরীহ জনগণ আমার রাজ্যে খুব অশান্তি বসতি বাস করছে।